আচ্ছা, আমরা শুরু করছি 9B এক্সারসাইজের সংক্ষিপ্ত পাঠটা, অর্থাৎ সমান্তর প্রগতির যে সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো আছে সে অঙ্কগুলো। তো প্রথম অঙ্কটা আমি করাইনি। প্রথম অঙ্কে বলা আছে সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 এবং পঞ্চম পদ 1/3 হলে দেখাও যে ওই প্রগতির 15টি পদের যোগফল 8। আমরা এখানে জেনেছি যে সমান্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করে এ এবং ডিটা ক্যালকুলেট করতে পারবো এবং সেখান থেকে S15 যেটা সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। করলেই আমরা পেয়ে যাব যে ওটা = 8 হচ্ছে। তো আমরা শুরু করছি 2 নম্বর দিয়ে। এখানে বলা আছে যে পিতম পদের সমষ্টি 3p² + 5p হলে দেখাও যে শ্রেণীটির পদগুলি সমান্তর শ্রেণী গঠন করছে। আচ্ছা, সমান্তর শ্রেণী গঠন করার জন্য আমাকে দেখাতে হবে যে ডি অর্থাৎ সাধারণ অন্তর যেটা সেটা একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ সেটা এন বা পি এর উপর নির্ভর করছে না। ঠিক আছে, এখানে যেহেতু পিতম পদ দেওয়া আছে আমরা বলতে পারি যেটা পি নিরপেক্ষ যদি আমরা দেখাতে পারি তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে এইটা একটা সমান্তর শ্রেণী গঠন করছে। তো আমরা কয়েকটা সংখ্যা ক্যালকুলেট করে একটু আন্দাজ করে নিয়েছি। এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি, এটা পরীক্ষার সময় করার দরকার নেই। যে t1 = 8 আসছে, t2 = 14 আসছে, t3 = 20 আসছে, অর্থাৎ সাধারণ অন্তরটা দেখো 6 আসবে। এটা আমরা একটা আন্দাজ পেয়ে গেছি। তো সেটা যদি আমরা দেখাতে পারি তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো সেই জন্য আমি ফার্স্টে কী করছি, টিপিটা ক্যালকুলেট করছি। টিপি মানে দেখো এসপি এখানে দেওয়া আছে, আমরা জানি এসপি মানে কত, t1 আপ টু টিপি পর্যন্ত, তাই তো? টিপি পর্যন্ত, পি পর্যন্ত যোগফল। তাহলে টিপি ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি, যে যদি এই টিপি ক্যালকুলেট করতে হয় তাহলে এসপি থেকে এই টিপির আগে পর্যন্ত পদের যোগফলটা বাদ দিতে হবে। তাহলে টিপির আগে পর্যন্ত পদের যোগফল মানে হচ্ছে SP-1, SP-1 অর্থাৎ P-1 সংখ্যক পদের সমষ্টি। তো সেটাই লিখেছি SP-SP-1। তো এসপির ফর্মুলা দেওয়া আছে, পি এর পরিবর্তে P-1 বসিয়ে দিলে আমরা SP-1 এর ফর্মুলাও পেয়ে যাব। তো সেটা ক্যালকুলেট করে আমরা টিপি = পেলাম 6p + 2। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা এখানে TP+1টা ক্যালকুলেট করেছি SP+1 - SP করে। তো সেখান থেকে আমরা পেয়ে গেছি SP+1 = 6p + 8। এবার দুটো পদ পেলাম, একটা TP+1 আর একটা TP। এদের মধ্যে ডিফারেন্সটা বার করলেই আমরা ডিটা পেয়ে যাব। এবার দেখতে পারবো যে ডিটা ধ্রুবক হচ্ছে কিনা। তাহলে D = TP+1 - TP = চলে আসছে 6, অর্থাৎ এটা কিন্তু পি এর উপর নির্ভরশীল নয়, বা আমরা এমনও লিখতে পারি এটা পি নিরপেক্ষ। সুতরাং শ্রেণীর পদগুলো সমান্তর প্রগতিতে থাকবে, অর্থাৎ আমাদের পি এর ভ্যালু যাই হোক না কেন ডিটা সবসময় সেমই থাকবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এসপি দেওয়া আছে পি সংখ্যক পদের যোগফল, অর্থাৎ এসপি = বলা আছে 4p² + 3p। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে সমান্তর প্রগতির দ্বাদশ পদ, অর্থাৎ T12টা ক্যালকুলেট করতে হবে। T12 = অ্যাকচুয়ালি S12 - S11। এইটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলেই পেয়ে যাব। তো এখান থেকে সূত্রটা বুঝতেই পারছো, SP এর ফর্মুলা দেওয়া আছে, এখান থেকে S12 আর S11টা বিয়োগ করবে, তাহলেই আমরা T12টা পেয়ে যাব। 4 নম্বরে বলা আছে 51, 53, 55 যোগ করে 5151 হলে TN এর মান নির্ণয় করো। অর্থাৎ এন এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে TN এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। কত নম্বর পদ এখানে দেওয়া আছে আমরা জানি না, কিন্তু 4 নম্বরে প্রথম পদ আমাদের 51 এবং সাধারণ অন্তর 2, সাধারণ অন্তর 53 - 51 = 2। ঠিক আছে, সাধারণ অন্তর 2। তাহলে SN = 5151 যদি হয়, n/2 × 2a + n-1 × d = 5151। এটা আমরা জানি। তাহলে এখানে এ আর ডি এর ভ্যালু জানা আছে, তাহলে এই সমীকরণ থেকে এনটা আমরা পেয়ে যাব। এই সমীকরণটা সমাধান করলে এন এর ভ্যালুটা কত হবে সেটা পেয়ে যাব। আর এন এর ভ্যালু পেয়ে গেলে আমরা
টি এনটাও ক্যালকুলেট করতে পারবো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা সমাধান করে n এর ভ্যালু বার করবে এবং n এর ভ্যালু থেকে আমরা টি এন এর ভ্যালুটাও ক্যালকুলেট করব। আচ্ছা, নেক্সট 5 নম্বর, একটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার প্লাস 3n হলে তার কোন পদের মান 162 হবে? ঠিক আছে, কোন পদের মান 162 হবে? আমরা এখান থেকে টি এনটা ক্যালকুলেট করব। টি এন ইকুয়ালস টু আমাদের এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান। তো এস এন দেওয়া আছে এন স্কোয়ার প্লাস 3n, তাহলে এস এন মাইনাস ওয়ান আসবে এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এন মাইনাস ওয়ান। এটাকে ক্যালকুলেট করছি এন স্কোয়ার প্লাস 3n মাইনাস এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 মাইনাস 3n প্লাস 3 ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 প্লাস 3 2n প্লাস 2। তাহলে tn এর ভ্যালু আমরা পেয়ে গেছি। tn ইকুয়ালস টু 132 বা 2n প্লাস 2 ইকুয়ালস টু 132 বা 2n ইকুয়ালস টু 130 বা n ইকুয়ালস টু 65, n ইকুয়ালস টু 65। ঠিক আছে, তো এটা গেল আমাদের n এর মান। বলা হয়েছে যে শ্রেণীতে মনে হচ্ছে আমি একটা সংখ্যা আগে পরে করেছি, 162 ছিল, এটা আমি 132 দিয়ে করেছি, অর্থাৎ 6 অঙ্কের সংখ্যাটার সঙ্গে গুলিয়ে গেছে। আচ্ছা, এটা 162। ঠিক আছে, কোন পদের মান 162 হবে? এটা 162 হবে, অর্থাৎ এটা 160, অর্থাৎ 2 ইকুয়ালস টু n ইকুয়ালস টু 80। অর্থাৎ 80তম পদ হয়ে যাবে, এই প্রগতির 80তম পদ হবে 162। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর বলা আছে 27, 24, 21 শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 132 হবে? এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। সমান্তর প্রগতির কটি পদের মান 132 হবে? 6 নম্বর করে দেখা যাক। 27 প্লাস 24 প্লাস 21 প্লাস সমান্তর প্রগতির প্রথম পদ 27 এবং সাধারণ অন্তর 24 মাইনাস 27 ইকুয়ালস টু -3। ঠিক আছে, মনে করি n সংখ্যক পদের সমষ্টি (132). সুতরাং Sn ইকুয়ালস টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 132। সমীকরণটা লেখা যাক। n বাই 2 ইন্টু 2a অর্থাৎ 2 ইন্টু 27 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালু -3 ইকুয়ালস টু 132। n বাই 2 এটা 54 প্লাস তো হচ্ছে না -3n প্লাস 3 ইকুয়ালস টু 132 বা n ইন্টু 57 মাইনাস 3n ইকুয়ালস টু 132 ইন্টু 2।
বা এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, 3n ইন্টু নাইনটিন মাইনাস n ইকুয়ালস টু 132 ইন্টু 2 বা n ইন্টু 19 মাইনাস n ইকুয়ালস টু 3 দিয়ে ভাগ করলে এটা আসছে 44 ইন্টু 2 বা 19n মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 88 বা মাইনাস n স্কোয়ার প্লাস 19n মাইনাস 88 ইকুয়ালস টু 0 বা n স্কোয়ার মাইনাস 19n প্লাস 88 ইকুয়ালস টু 0। সমীকরণের সমাধান করার জন্য 8 11 88, 8 আর 11 যোগ করলে 19, তাহলে n মাইনাস 8 আর এদিকে n মাইনাস 11 ইকুয়ালস টু 0। সুতরাং n ইকুয়ালস টু 8 অথবা n ইকুয়ালস টু 11, দুটোই স্বাভাবিক সংখ্যা, সুতরাং n এর দুটো ভ্যালুই হতে পারে। এবার আমাদের দেখতে হবে যে কেন n এর দুটো ভ্যালু হলো। 8 নম্বর পদ, আমাদের কাজ হবে S11 মাইনাস S8টা ক্যালকুলেট করা। এখন S11 মাইনাস S8 ইকুয়ালস টু, অর্থাৎ 9 নম্বর পদ থেকে 11 নম্বর পদের সমষ্টি, এটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। আমরা যদি দেখাতে পারি 9 নম্বর পদ থেকে 11 নম্বর পদের সমষ্টিটা 0, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে কেন n এর দুটো ভ্যালু আসছে। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি আসবে। তো S11টা আমরা কি করে ক্যালকুলেট করব? S11 ইকুয়ালস টু হবে 11/2 ইন্টু 54 প্লাস n মাইনাস 1 অর্থাৎ 10 ইন্টু মাইনাস 3 মাইনাস S8 অর্থাৎ 8/2 ইন্টু 54 প্লাস 8 মাইনাস 1 মানে 7 ইন্টু মাইনাস 3। তো এটা আসছে 11/2 ইন্টু 54 মাইনাস 30 মাইনাস 4 ইন্টু 54 minus 21 11/2 into 24 minus 4 into 33 11 into 12 at a 4 into 33 132 মাইনাস 132 অর্থাৎ 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে 9 নম্বর পদ থেকে 11 নম্বর পদের সমষ্টি 0। সুতরাং আমরা বলবো যে T9 প্লাস T10 আপ টু T11 ইকুয়ালস টু 0। এই কারণে n এর দুটি মান থাকবে। অর্থাৎ 8টা পদ যোগ করলেও যা সমষ্টি হবে 11টা পদ যোগ করলেও একই সমষ্টি হবে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর, সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির প্রথম এবং শেষ পদ যথাক্রমে -2 এবং 124। এই প্রগতির পদসমূহের সমষ্টি 6